وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করতেছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো। আমি আল্লাহর হুকুম মানার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার কথা মান্য চলো, মা বাবাকে সম্মান করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম পালন করা প্রত্যেকটা মানুষ, নারী হোক আর পুরুষ হোক, সকলে আল্লাহর হুকুম পালন করা বাধ্যতামূলক, পালন করতে হবে। আল্লাহর হুকুম আমরা কেন পালন করব? আল্লাহ বলেন বান্দার উপরে আমি আল্লাহর হক আছে, আল্লাহর উপরেও বান্দার হক আছে। আল্লাহ তাআলার উপরে বান্দার হক আর বান্দার হক হইল আল্লাহ তাআলার উপর। এখন আল্লাহ তাআলার হক বান্দার উপর কি? আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। এমনিতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই, এমন সিস্টেমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, তোমাদের মা বাবার মাধ্যমে, মা বাবার মাধ্যমে মিলিত হওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। তোমরা যখন তোমাদের মায়ের গর্ভে চলে গিয়েছ, 10 মাস যখন পূর্ণ হওয়ার আগেও তোমাদের একমাত্র নাপাক পানি ছিল। ওই নাপাক পানি থেকে গোস্তার টুকরা তৈরি করে আমি আল্লাহ অবয়বভাবে আমি একটা বডি তৈরি করেছি। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মানুষ আকৃতি দিলাম, হাত দিলাম, পা দিলাম, কান, নাক, চক্ষু, জিহ্বা, দাঁত, ঠোঁট সবগুলো আমি আল্লাহ দিয়া তোমার
মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ বাহির করে আনলাম। তোমরা যখন তোমার মায়ের পেটের ভিতরে 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস পর্যন্ত তোমরা তোমাদের মায়ের পেটের ভিতরে রইলাই। রে পৃথিবীর মানুষ, 10 মাস 10 দিন থাকার পরে মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ান দিয়ে রাখছি, কিন্তু ডাইরেক্ট আমি আল্লাহ তোমাদেরকে মুখ দিয়া খানা খাওয়াই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নল দিয়া ফাঁক সিস্টেম করে আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিয়েছি। পৃথিবীর মানুষ, এমন সিস্টেম মতে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইলাম। কেন খাওয়াইলাম বান্দা জানোনি? দুনিয়াতে গিয়া তোমরা আমি আল্লাহর গোলামি করবি। যে আল্লাহ আমাদেরকে আমাদের মায়ের পেটের ভিতরেও খাওয়ান দিছেন। কেন খাওয়ান দিছেন? দুনিয়া তো আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আমরা দুনিয়াতে জন্ম হওয়ার পরে একটা সন্তান যখন জন্ম নেয়, তখন এই সন্তানটা হাত পা ভালোভাবে লড়াইতেও পারে না। পেটের মধ্যে কিতা লাগলেও বলতে পারে না যে মা আমাকে খাওয়ান দাও, কিন্তু এ কথা বলতে পারি না আমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ বলেন বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি বড় মহব্বত করে, এই জন্য তোমরা আমি আল্লাহ গোলামি করবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমরা আমি আল্লাহর গোলামি করবে। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতর থেকে খালি দিছি, আবার পেটের ভিতর থেকে বাহির করার পরও আমি আল্লাহ তোমাদের জন্য সুস্বাদুর খাবার রেখে দিয়েছি। এমন খাবার আমি আল্লাহ রেখেছি যেই খাবারে গরমও না ঠান্ডাও না। বেশি গরম হইলেও সমস্যা আছে কিনা, আছে না? আবার বেশি ঠান্ডা হইলেও সমস্যা, নিউমোনিয়া হয়ে যায়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সুস্বাদু খাবার রেখে দিয়েছি, তোমার মায়ের বুকের ভিতরে ঠান্ডাও না গরম না। বেশি ঠান্ডা হইল আবার সমস্যা হয়ে যায়, বেশি গরম হইল আবার সমস্যা হয়। রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন ভাবে সুন্দর একটা খাবার তৈরি করে দেখেছি, ওই খাবার খাওয়ার পরে তোমার পেটের তৃপ্তি মিটে, ক্ষুধা মিটে যায়, গরমও না আবার ঠান্ডাও না। এমন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইলাম। বান্দারে কেন খাওয়াইলাম জানি? ওই নিয়ামত খাই আমি আল্লাহর গোলামি করবি। আল্লাহ এই নিয়ামত খাওয়াইছে, দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহর গোলামি করিনি। আহা, আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি। 1 নাম্বার হুকুম হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। কেন শরীক করা যাবে না? কারণ বান্দা বান্দি একমাত্র আমি আল্লাহ হইলাম তোমার লালন পালনকারী। আমাদের লালন পালন কে করে? আল্লাহ করে। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যদি কাউকে আল্লাহর সাথে শরীক করা হয় সেটা মুসলমান না, ইমানদার নয়, সে কি? বেঈমান। যদি বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বেঈমান হইতাম নাকি মুসলমান? মুসলমানের আকীদা হলো আল্লাহ এক, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে একমাত্র আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। আল্লাহ হইলেন লা শারিক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইলেন এক, আল্লাহর সমকক্ষ আর কেউ নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা
একটা দুইটা নিয়ামত নয়, অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। কারণ কোন নিয়ামতের না শুকরিয়া আদায় করতে পারবে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ বলেন ফাবি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হ্যাঁ পৃথিবীর বান্দা বান্দি, কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? একটা নিয়ামত তোমরা আমি আল্লাহর অস্বীকার আদায় করতে পারবে না, একটা নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবে না। কারণ আমি আল্লাহ একটা দুইটা নয়, অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। রে পৃথিবীর মানুষ, তোমার বডির দিকে তাকায় দেখো, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা দুইটা নিয়ামত নয়, কয়েকটা নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। বান্দা বান্দি, প্রথম নিয়ামতটা হলো আমি আল্লাহ তোমাকে যে কথা বলার শক্তি দিয়েছে। আমাদেরকে কথা বলার শক্তি কে দিছে? আমরা কোনো ক্ষমতা আছে কথা বলার? আল্লাহ যদি ক্ষমতা না দেয়, এই ক্ষমতা কাহারও নাই। আল্লাহ বলেন বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, সেই জবান দিয়া আব্বাও ডাকতে পারো, আম্মাও ডাকতে পারো। পারি কিনা? পারি না? পৃথিবীর মানুষ, যেই জবান দিয়া তোমার আব্বারে আব্বা ডাকলে তার আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যেই জবান দিয়ে আম্মারে আম্মা ডাকলে আম্মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, যেই জবান দিয়া নানারে নানা ডাকলে নানার কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই জবান দিয়া নানি ডাকলে নানির কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই জবান দিয়া দাদা দাদি ডাকলে দাদা দাদির কলিজা ঠান্ডা হয়ে যায়, যেই জবান দিয়া মামা মামি ডাকলে মামা মামির কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনিভাবে কোন বান্দার বান্দি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কম হায়। আল্লাহ আল্লাহ এই যে শিরুন ইস্তুনাম, শিরে শকর নিকুনাত জানাম তামাম। এ পৃথিবীর মানুষ, আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ ডাক দিলে বলে বান্দা বান্দি, আল্লাহকে যদি একবার ডাক দেওয়া হয়, আল্লাহ বলেন বান্দারে আমার বান্দি, আমাকে একবার যদি ডাক দাও, আমি আল্লাহ খুশি হইয়া তোমার একবার ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দান করি। এই পৃথিবীর মধ্যে মা বাবার চাইতে আপনজন আর কেউ আসেনি। কি বলেন আছে? নাই। এই মার কাছে আধা ঘন্টা পরে গেছে বলেন মা আমাকে 10টা টাকা দাও, 10 টাকা দিবে। আবার আধা ঘন্টা পরে গেলে 10টা টাকা দাও, 10 টাকা দিবে। 3 বার যখন যাইব তখন কি বলে মা খুশি হবেন, বেজার হইব। হ্যাঁ, বারবার আছে টাকার জন্য, তাহলে গাছও ধরে নি। মা বেজার হয়ে যায়, আব্বা বেজার হয়ে যায়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা মার কাছে একবার যখন চাও মা খুশিতে 10 টাকা দেয়, দ্বিতীয়বার চাইলে আবার 10 টাকা দিয়ে দেয়, তৃতীয়বার যখন চাও দেয় কিন্তু ধমক দিয়া দেয়। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহ এমন দয়ালু, আমি আল্লাহর কাছে একবার কেন লক্ষ লক্ষ বার যদি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য 24 ঘন্টায় তৈরি থাকি। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি আমার কাছে চায় আমি খুশি হয়ে যাই, যারা চায় না আমি আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে যাই। কেন বান্দা আমার কাছে চায় না? একমাত্র চাওয়ার জায়গা হইল আল্লাহর কাছে। কোনো জায়গা চাওয়া যাবে না, কোনো মাজারও গিয়ে চাওয়া যাবে না, কোনো দরবারও গিয়ে চাওয়া যাবে না। একমাত্র চাওয়ার জায়গা কোন জায়গায়? আল্লাহর জায়গায়।
हर गरीरा देने तू तैयार है, हर गरीरा देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা যে যতবার আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, যতবারই চাইবে ততবারই আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আর যে বান্দা বান্দী আমার কাছে চায় না তার প্রতি আমি নারাজ, তার প্রতি আমি খুশি না। যতবার চাই ততবার দেওয়ার জন্য কে প্রস্তুত থাকেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাহ, তোমরা আমি আল্লাহ ইবাদতি করো। আমি আল্লাহর সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে, আমার হুকুম পালন করার পরে তোমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য হইল তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। কার কথা? আল্লাহর কথা। এখন যদি কোনো সন্তান যদি তার মার কথা মানল না, বাবার কথা মানল না, আল্লাহ যে হুকুম করলো সে আল্লাহর হুকুমটা সে বিশ্বাস করলো না। কারণ আল্লাহ হুকুম করছে আল্লাহর গোলামি করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে কিতা করো? সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো। কারণ তোমার মা তোমার বাবা এই দুনিয়াতে তোমাকে বড় করতে গিয়ে অনেক কষ্ট করেছে, নিজে না খাইয়া সন্তানদের খাওয়াইছে, নিজে নতুন কাপড় পরিধান না করে সন্তানকে নতুন কাপড় পরিধান করায় কিনা করায় না? পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসবে, ওই সময়ও তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন সুম্মা উম্মুকা, তোমার মার খেদমত করবে। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি খেদমত করব কার? রাসূল বললেন সুম্মা উম্মুকা, তোমার আম্মার খেদমত করবে। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আম্মার খেদমত করলাম, এখন খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেন সুম্মা উম্মুকা, তোমার আম্মার। কয়বার কইছে? তিনবার কইছে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এরপরে খেদমত করব কার? আল্লাহ রাসূল বলেন সুম্মা আবুকা, তোমার আব্বার। জোরে বলেন না সুবহানাল্লাহ। মার কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। কারণ মা সন্তানকে লালন পালন করতে অধিক কষ্ট করেছে, কিন্তু বাবা তো কষ্ট করেন নাই। কিন্তু এরপরেও যদি বলি মার কথা আল্লাহ কইছে তিনবার, আব্বার কথা কইছে একবার, তাহলে বাবার সম্মান করেন যেত না নাকি? তা বলেন সম্মান করেন না? করেন না? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমাদের মা অথবা বাবা দুইজন যদি বেঁচে থাকে, ওই দুইজন তোমার হয়তো জান্নাত হবে, না হয় তোমার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, তারা যদি তার মা বাবার খেদমত করে, সম্মান করে, মা বাবার সাথে সুন্দর আচরণ করে, সুন্দর আচরণ করার কারণে তার মার অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, তার বাবার অন্তর যদি খুশি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়ের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। তাহলে মা বাবা সন্তানের জন্য যদি ভালো আচরণ করে তাহলে জান্নাত, আর যদি সন্তানের সাথে মা বাবার সাথে সন্তানে খারাপ আচরণ করে তার কপালে কি আছে? জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তোমার মা এবং বাবা দুইজন যদি জীবিত থাকে অথবা দুইজনের যে কোনো একজন জীবিত থাকে, মা নাই বাবা বেঁচে আছে, বাবার সাথে সুন্দর আচরণ করো। বাবা নাই মা বেঁচে আছে, মার সাথে সুন্দর আচরণ করো। মা যদি খুশি হয়ে যায় তোমার জীবন সফল। আর মা যদি বাবা যদি অসন্তুষ্ট থাকে, কোটি কোটি টাকার মালিক হইলেও আপনার এক পয়সার মূল্য নাই। কারণ মা বাবা হলে একমাত্র অমূল্য সম্পদ। মা বাবার সাথে কোনো তুলনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুনেছি আপনি নাকি জিহাদের ময়দানে যাবেন, আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিবেন কিনা? রাসূল বলে, সাহাবী রে, আগে জবাব দাও, তোমার মা অথবা বাবা জীবিত আছেনি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবা নাই, আমার বৃদ্ধ মা আছে জীবিত, চলতেও পারে না, হাতে দড়িয়ে দড়িয়ে বাহির করতে হয়। রাসূল বলেন, সাহাবী রে, যাও তুমি তোমার মায়ের খেদমত করো, মার সেবা করো, তবে তুমি জিহাদের সব পাইবা। মা বিছনায় পড়ে রইল, মাকে দেখার জন্য কেউ নাই, কিন্তু তুমি সওয়াব অর্জনের জন্য যুদ্ধের ময়দানে যাইবা। মার খোঁজ খবর নেওয়ার জন্য কেউ নাই, তুমি আল্লাহর ঘরখানায় কাবা জিয়ারত করে যাইবা, কিন্তু তোমার লাভ হবে না, ফায়দা হবে না। কারণ তোমার সবচেয়ে খেদমত করা হলো কর্তব্য তোমার মার। মা যদি খুশি হয়, মা যদি অন্তর থেকে আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া মহান আল্লাহ ডাইরেক্ট কবুল করে। তাহলে মা এবং বাবা, এই দুনিয়াতে যত মানুষই যাকে মহব্বত করে ভালোবাসে, এর পিছনে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ কাউকে মহব্বত করে না। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ মহব্বত হলো মা আর বাবা। কথাটা বিশ্বাস হলেন আপনারা? কোনো স্বার্থ ছাড়া বা মা বাবা সন্তান লালন পালন করে, দেখবেন সন্তান যদি অসুস্থ হয়, বা এমনও সন্তান আছে পঙ্গু, হাত পাও লড়াইতে পারে না, কোনোদিন হয়েছে না যে হুজুর নেন 100 টাকা দিলাম, দোয়া করুন আমার সন্তানের জন্য মরে জায়গা? ইদা কোনোদিন হয়েছে? 100 টাকা দিয়ে বলে, হুজুর খান্দার হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, এই ল্যাংরা ফোলাটা যেন বাচ্চা থাকে। কিন্তু সন্তান আর মা বাবার মধ্যে বেশ কম। মা বাবা যখন বিছনায় পড়ে থাকে, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে, তখন সন্তান 100 টাকা দেয়া কয়, হুজুর আমার মা বাবা বড় বিপদ আছে, দোয়া করুন। এটা আর কয় না, বিদায় যেতে পারে। আল্লাহু আকবার। 100 টাকা দিয়ে দোয়া করেন, বলেন কি বিপদ? আগে তো তোমার মা এবং বাবা বিছনা আছে, এখন আগে তো বাথরুমে যাওয়া লাগছে কষ্ট কইরা, এখন তো যাওয়ার লাগে না, বিছনাতে শেষ। তারা তো আরামে আছে, তারা কোনো কষ্ট আছে? তারা আরাম হই, ও তোমার কষ্ট। তুমি তোমার মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে তোমার কষ্ট হয়, উল্টা হোক কেন? বাবার বলতেছিল না? পৃথিবীর মানুষ, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিল, তোমার মা এবং বাবা, তোমার মা যখন তোমাকে কোলে নিয়েছে, মার কোলে প্রস্রাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ। ঠান্ডার দিন মাঘ মাস এবং পুষ মাসের দিনে মার কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছ, মা কাপড় পাল্টাইয়া আরেকটা নতুন কাপড় পরিধান করত। তোমাকে যেই জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমাইবার জন্য জায়গা করে দিয়েছে, ওই জায়গাটারও তুমি প্রস্রাব পায়খানা করা ভিজাই দিলাই, কিন্তু মা ভিজা জায়গার মধ্যে শুইয়া তোমার জন্য শুকনা জায়গার ব্যবস্থা করে দিছে। তাহলে যে মা ভিজা জায়গা শুইয়া তোমার জন্য শুকনা জায়গার ব্যবস্থা করছে, ওই সাইডে নিয়ে প্রস্রাব পায়খানা করে দিছ, ওই জায়গাটা তুমি প্রস্রাব পায়খানা করে ভিজাই দিছ, এরপরে মার বুকটা খালি করে রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
যেই মা এত কষ্ট করলো তোমার জন্য, এই মার অন্তরে কষ্ট দিও না, এই বাবার অন্তরে কষ্ট দিও না। ওই মার অন্তরে যদি কষ্ট যায়, মা যদি বদদুয়া করে দেয়, কিন্তু এই বদদুয়া জমিনে থাকবে না, ডাইরেক্ট আল্লাহর আরশে মুআল্লায় চলে যায়। মার মনে কষ্ট দিলে, আঘাত দিলে, এই তোমার সারা জীবন কোটি কোটি টাকার মালিক হইলেও তোমার অন্তরে শান্তি থাকবে না, অন্তরে কোনো প্রশান্তি হবে না, শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট লেগেই থাকবে। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ লম্বা আলোচনা, এই সংকীর্ণ সময় আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কারণ আল্লাহর ইবাদতের উপরে মা বাবার খেদমত করা, যাদের মা বাবা নাই, আমরা তাদের জন্য কি করতাম? আল্লাহ বলেন, তোমাদের মা বাবা বিধবা হয়ে গেলে তোমরা কি করবা? রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবো, আল্লাহ যেমনভাবে ছোটবেলায় আমার মা আমার বাবা আমাকে লালন পালন করেছে, শান্তিময় রেখেছে, ঠিক তদ্রুপভাবে মওলা ও মালিক তুমিও আমার মা বাবারে কবরের মধ্যে এমনভাবে শান্তিতে রাখো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল